মাছের চচ্চড়ি বা ছোট মাছের হাতে মাখা চচ্চড়ি খুবই সাধারণ কিন্তু খুবই টেস্ট, ঝামেলাও কম আর সময় খুব কম লাগে। খুবই অথেন্টিক বাঙালি একটি খাবার। ফুড বাংলার আয়োজনে আপনাদের জন্য রয়েছে ছোট মাছের হাতে মাখা চচ্চড়ি। চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমে ছোট মাছগুলোকে এভাবে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখানে আমি প্রায় 350 থেকে 400 গ্রাম পরিমাণ ছোট ট্যাংরা মাছ নিয়ে নিয়েছি। এবার এই মিক্সিং বলটায় হাফ চা চামচের মতো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ, হাফ চা চামচের মতো রসুন বাটা দিয়ে মাছগুলো ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এবার মাছগুলোকে প্রায় 15 মিনিটের জন্য রেখে দেব। এবার একটা হাঁড়িতে প্রায় 1 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। 5-7টা কাঁচামরিচের ফালি দিয়ে দিলাম। প্রায় 1.5 চা চামচের মতো জিরা বাটা দিয়ে দিলাম। 1 চা চামচের মতো রসুন বাটা দিয়ে দিলাম। এবার 1 চা চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার সবগুলো উপকরণ হাত দিয়ে ভালোভাবে চটকে মাখিয়ে নেব যাতে মশলাগুলো ভালোভাবে মিশে যায়। এবার কুচি করে কেটে নেওয়া 1 কাপ পরিমাণ আলু দিয়ে দিচ্ছি। এবার প্রায় 1.5 কাপ পরিমাণ বেগুন কুচি দিয়ে দিচ্ছি। একইভাবে চটকে ভালোভাবে মাখিয়ে নেব। খেয়াল রাখতে হবে এই চটকানোর উপর হাতে মাখা চচ্চড়ির স্বাদ নির্ভর করে অনেকটা। প্রায় 2 টেবিল চামচের মতো রান্নার তেল দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার ম্যারিনেট করা মাছগুলো দিয়ে ভালোভাবে তরকারির মধ্যে মিশিয়ে দিচ্ছি। এবার হাফ কাপ পানি দিয়ে চচ্চড়িটা সেট করে দিলাম। এবার রান্না হওয়ার জন্য ঢেকে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়াম হিটে থাকবে। প্রায় 15 মিনিট পর একটা টমেটো ফালি করে কাটা দিয়ে দিচ্ছি। এবার এই রাঁধুনি গুঁড়ো ছিটিয়ে দিচ্ছি ভালো একটা ফ্লেভারের জন্য। আবার রান্না হওয়ার জন্য ঢেকে দিলাম। এবার চুলার আঁচ একদম লো হিটে রাখতে হবে। চচ্চড়ির পানি শুকিয়ে আসলে তরকারিটা নামিয়ে নিতে হবে। তরকারির নিচে কোনো ঝোল নেই, শুকিয়ে গেছে। এবার নামিয়ে পরিবেশন করব। এই একই প্রসেসে যে যার স্বাদ মতো রান্না করে নিতে পারেন। সো এই ছিল আমাদের আজকের রেসিপি। পরবর্তীতে আপনাদের জন্য নতুন কোনো রেসিপি নিয়ে শীঘ্রই ফিরে আসব। ততক্ষণ পর্যন্ত ফুড বাংলা এর সাথেই থাকুন এবং যদি সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ দ্রুত সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি চেপে দিন যেন ফুড বাংলা এর সকল আপডেট সহজে পেতে পারেন। পরবর্তী ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ।